স্যার সকালে হাঁটবো না রাতে হাঁটবো নাকি বিকালে হাঁটবো? এটা খুব কমন একটা কোয়েশ্চেন। আমি যখনই আপনাদেরকে বলি যে আপনারা হাঁটেন, প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটার চেষ্টা করবেন। হাঁটাটা এমনভাবে হবে যেন একটু জোরে হাঁটা হয় যাতে ঘাম ঝরে। তখনই আপনাদের নেক্সট কোয়েশ্চেনটাই আমাকে থাকে যে স্যার আমরা কখন হাঁটবো? সকালে হাঁটবো নাকি বিকেলের দিকে হাঁটবো? কোনটা আমার জন্য ভালো হয়? তো আজকে এই টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি ডাক্তার এম সিদ্দিক মজুমদার জাবের, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। আমি কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। তাহলে আসেন, হাঁটাটা আমাদের জন্য কেন জরুরি? আমরা কেন বলি? এটা একদম গবেষণায় প্রমাণিত যে আমরা যত বেশি হাঁটবো, হাঁটা মানে কি ক্যালোরি বার্ন করা। শুধু হাঁটার মাধ্যমে না, আপনি যে কোনো অন্য এক্সারসাইজের মাধ্যমেও এটা করতে পারেন। আমরা হাঁটাকে প্রায়োরিটি দিই। কেন দিই? কারণ আপনি যখন হাঁটতেছেন আপনার বডির কিন্তু কোঅর্ডিনেশন হচ্ছে। এবং এখানে আরেকটা ব্যাপার থাকে যে স্যার আমরা বাসায় হাঁটবো নাকি বাইরে? বাসায় বলতে ট্রেডমিলে আমরা এক্সারসাইজ করবো নাকি বাইরে করব? তো বিজ্ঞান এক্ষেত্রে যেটা বলে আপনি বাইরে হাঁটতে পারলে ভালো। কেন? আপনি যখন বাইরে হাঁটতেছেন আপনার পরিবেশের সাথে কিন্তু আপনার একটা কোঅর্ডিনেশন হচ্ছে। এবং এই কোঅর্ডিনেশন আপনার বডির যেমন একটা ব্যালেন্সিং ক্যাপাসিটি হচ্ছে, সাথে যেমন আপনার আশেপাশে একটা গাড়ি যাচ্ছে কিনা, একটা সাইকেল যাচ্ছে কিনা সেটার সাথে আপনি কোঅর্ডিনেট করতেছেন। আপনার ফুল বডি কিন্তু এখানে কাজ করতেছে। আপনার বিভিন্ন ইন্দ্রিয় সজাগ থাকতেছে, যেটা কিন্তু ট্রেডমিলে আপনার থাকবে না। কাজে যদি বলেন যে ট্রেডমিলে হাঁটবো নাকি আমি বাইরে হাঁটবো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে আপনি বাইরে হাঁটার অভ্যাস করেন। যারা বাইরে হাঁটতে পারছেন না কোনো কারণে, সময় হচ্ছে না, তাদের জন্য আমরা বলি যে হ্যাঁ আপনি ট্রেডমিলে হাঁটেন, বাট হাঁটতে হবে। এখন আমরা আসি, সকালবেলায় যে আমরা হাঁটতে বলি এটার সুবিধা কি আর অসুবিধাটাই বা কি? মর্নিং ওয়াকের বেশ কিছু সুবিধা আছে। তার প্রথম সুবিধা আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, প্রথম সুবিধাটা হলো যেমন সকালবেলায় সবচাইতে দূষণ কম থাকে। আপনি সকালের বাতাসে বের হলে আপনার নিজেরই কিন্তু মন ভালো হয়ে যাবে। কিভাবে হচ্ছে এটা? এই যে সকালবেলায় আপনি বের হবেন, বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে, কেবল সূর্য উঠলো, আপনি সানরাইজ দেখলেন, পাখির কলকাকলি চারদিকে, এটাই কিন্তু মন ভালো করে। আর মন ভালো থাকলে কিন্তু আমাদের শরীর এমনি ভালো লাগে। এর পাশাপাশি দূষণ কমের ব্যাপারটা তো থাকছেই। তাছাড়া আপনি সারা রাত একটা রেস্ট নিয়ে আসছেন এবং সকালবেলায় আপনি হাঁটতে বের হলেন। এটা সারা দিনের জন্য কিন্তু আমাদের শরীরটাকে চাঙ্গা করে রাখে। আপনি দেখবেন আপনি যখন এরপর ফ্রেশ হয়ে আপনি যখন আপনার কর্মক্ষেত্রে যাবেন, আপনার মধ্যে একটা অন্যরকম বুস্ট আপ কাজ করে। কাজেই সকালবেলায় এই হাঁটার কিন্তু অভ্যাস, এটা কিন্তু ভালো। শুধু কি এটাই ভালো? কোনো ক্ষতিকর দিক নেই? ক্ষতিকর দিক না, কিন্তু কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো কি? যাদের হাঁপানি আছে, যাদের হৃদরোগ আছে, আপনারা যখন সকালবেলায় ঠান্ডার মধ্যে হাঁটতে বের হবেন, তখন কি হতে পারে? ঠান্ডা লাগতে পারে, আপনার শ্বাসকষ্ট বাড়তে পারে, আপনার অ্যানজাইনা বা অনেকের যেমন হাঁটতে গেলে বুকে চাপ ধরে আসে। আপনি যদি একটু ঠান্ডা বাতাসে হাঁটতে বের হন, আপনার এই বুকের চাপটা আরেকটু বাড়তে পারে। কাজে এই অসুবিধাগুলো কিন্তু হইতে পারে। এছাড়া সকালে হাঁটার তেমন কিন্তু আর কোনো অসুবিধা নেই। আপনি হাঁটতে পারলে ভালো। বাট এই যে এই সমস্যাগুলো যদি থাকে, তখন আপনি আপনার বিকেলে হাঁটাকে বেছে নিতে পারেন। এখন আমরা আসি বিকেলে বা সন্ধ্যায় যে আমরা হাঁটতে বের হই, তার সুবিধাগুলো কী? সন্ধ্যায় যখন আমরা হাঁটতে বের হই বা বিকেলে বের হই, সারাদিন কাজের পরে আমাদের কিন্তু আমরা মোটামুটি বুস্ট আপ থাকি, কিছুটা টায়ার্ডনেস আমাদের মধ্যে থাকে, বাট আমাদের শরীর কিন্তু হাঁটার জন্য প্রিপেয়ার থাকে। আপনার এক্ষেত্রে ওয়ার্ম আপ কম করতে হবে। আপনি যখন সকালে হাঁটেন, জাস্ট ঘুম থেকে উঠে গেলেই কিন্তু এক্সারসাইজ করা পসিবল হয় না। আপনাকে অনেকক্ষণ ওয়ার্ম আপ করতে হবে। আপনার ওখানে সময় নষ্ট হচ্ছে। এই সময় নষ্টটা কিন্তু আপনার বিকেলে হাঁটা বা আপনি যদি রাতের দিকে হাঁটতে বের হন, এটা কিন্তু কম হবে। তখন আপনাকে ওয়ার্ম আপ কম করতে হবে, আপনি সরাসরি এক্সারসাইজের মধ্যে ঢুকে যেতে পারবেন। এছাড়া আর কি সুবিধা হচ্ছে? আরও সুবিধা হচ্ছে আপনি তখন সানসেট দেখতে পারবেন, সূর্যাস্ত, তার সৌন্দর্যটা অন্যরকম। গোধূলি লগ্নে আপনি যদি নদীর পাড়ে বা লেকের পাড়ে হাঁটতে বের হন, আপনার কিন্তু ভালো লাগবে। তবে দেখে নিতে হবে দূষণ যেন কম থাকে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই সন্ধ্যার সময়ে কিন্তু দূষণ অনেক বেশি থাকে। কাজেই আপনার এলাকায় যদি ওই সময়টায় দূষণ কম থাকে, আপনি বিকেলে বা সন্ধ্যার সময় হাঁটতে বের হতে পারেন। এই যে বিকেলে বা সন্ধ্যার হাঁটার ক্ষেত্রে কিছু সেফটি ইস্যু থাকে বিভিন্ন জায়গায়। মানে আপনার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, বা আপনি যেখানে হাঁটতে যাচ্ছেন আপনার জায়গাটা সেফ কিনা, এই জিনিসগুলোও কিন্তু মাথায় রাখতে হবে।
হাঁটতে গেলাম আর একটা ক্ষতি হয়ে চলে আসলাম, সেটাও যেন না হয়। সেটা আমাদের কারো কাম্য নয়। এই জিনিসগুলোর ক্ষেত্রে এই সবগুলো জিনিস বিবেচনা করে আপনি সকালে অথবা বিকেলে হাঁটার কথা ভাবতে পারেন। অনেকে যেমন রাতে হাঁটার একটা অপশন নিতে চান। রাতে হাঁটার ক্ষেত্রে হলে কখনোই খাওয়ার পরপরই আপনি হাঁটতে বের হবেন না। যদি খাওয়ার আগে হাঁটা শেষ করতে পারেন, দ্যাটস বেটার। আর যদি মনে করেন যে না আমি খাওয়ার পরে হাঁটতে বের হবো, অন্তত আধা ঘন্টা থেকে ১ ঘন্টা একটা ব্রেক থাকবে, তারপরে আপনি হাঁটতে যাবেন। না হলে কিন্তু যাদের কার্ডিয়াক প্রবলেম আছে বা অ্যাজমার প্রবলেম আছে, এগুলো কিন্তু বাড়তে পারে। রাতে হাঁটার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং হাঁটার পর ঘাম হয় অতিরিক্ত, হ্যাঁ? না আপনার ঘাম হতেই পারে। কাজেই রাতের বেলায় কিন্তু এইজন্য হাঁটাটা খুব একটা কমফোর্টেবল হবে না। তবে যখনই হাঁটেন, হেলথ বেনিফিট কিন্তু আপনি একই রকম পাবেন। কাজেই আপনি আপনার সুযোগ সুবিধা চিন্তা করে হাঁটার কখন হাঁটবেন সেটা ঠিক করে নেবেন। এক্ষেত্রে বিজ্ঞানের কোনো না নেই। কিন্তু আপনি নিজেই আপনার বিবেক দিয়ে আপনার কমন সেন্স এপ্লাই করে আপনি হাঁটার সময়টা বের করবেন। আশা করি আপনাদের এরপর থেকে কখন হাঁটবেন এটা নিয়ে আর খুব একটা সমস্যা হবে না। আল্লাহ হাফেজ।